হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকে ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো এই মাস অর্থাৎ অগস্ট 2025-এর বাকি যে দিন আছে, অর্থাৎ নেক্সট 10 to 12 ডেজ মতো আছে হয়তো। আর তো আগামী এই 10-12 দিন, অগস্ট মাসের শেষ এই কয়েকদিন কেমন যেতে পারে এবং রেস্ট অফ দি অগস্ট আপনাদের জন্য কি ইউনিভার্সের তরফ থেকে কি ব্লেসিংস আসছে, কি আনএক্সপেক্টেড ব্লেসিংস আসছে বা কি পজিটিভ টার্ন আপনারা নোটিস করতে পারবেন নিজেদের লাইফে, সেটা আজকের রিডিংয়ের প্রেডিকশন হবে। তো এখানে আমি একটা ডেকের কার্ড শাফল করে রেখেছি। তো এখান থেকে আমি প্রথমে ইনটুইটিভলি কয়েকটা কার্ড আগে নিয়ে নেব, আর তারপর দেখব যে রেস্ট অফ দি অগস্ট মান্থ 2025 আপনাদের কেমন যেতে পারে বা কী আনএক্সপেক্টেড ব্লেসিংস আপনারা পেতে চলেছেন অগস্ট মাসের বাকি দিনগুলোতে। আমি আগে কয়েকটা কার্ড ইনটুইটিভলি নিয়ে নিই। ওকে, এবার দেখে নিই যে কী কী কার্ডস এলো। 2 অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, ব্যাক টু ব্যাক দুটো ওয়ান্ডের কার্ড এলো। এছাড়া এস অফ ওয়ান্ডস, বাহ, 3টে ওয়ান্ডের কার্ড, ভেরি গুড। 9 অফ ওয়ান্ডস, বাবা আজকে শুধুই ওয়ান্ডসের কার্ড আসছে। 8 অফ কাপস এবং দি হাই প্রিস্টেস। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রথম 4টে কার্ডই এসেছে ওয়ান্ডসের কার্ড। আমার মনে হচ্ছে আপনাদের জীবনে মানে প্রথমত তো আপনারা কোনো কিছু পার্টিকুলার কোনো বিষয়ের জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করছেন, ম্যানিফেস্ট করছেন। 2 অফ ওয়ান্ডসের এই কার্ডটা থেকে আমার মনে হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে হয়তো একটা স্টাক সিচুয়েশনের মধ্যে রয়েছেন, চিন্তিত হয়ে আছেন, খুব মানে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ওয়েট করতে দেখতে পাচ্ছি আমি একটা কোথাও, মানে আপনাদের একটা ওয়েটিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস রিডিং, তো আপনারা যেই সময় থেকে এই রিডিংটা দেখবেন সেই সময় থেকে টাইম কাউন্ট করবেন। তো যেটা বলছিলাম যে আপনারা অগস্ট মাসের বাকি দিনগুলো আপনাদের কেমন যেতে পারে বা কী অপ্রত্যাশিত আশীর্বাদ আপনারা ইউনিভার্সের কাছ থেকে পেতে পারেন সেটা প্রেডিকশন করার চেষ্টা করছিলাম। তো এখানে প্রথমত তো বলেইছি যে 4টে ব্যাক টু ব্যাক ওয়ান্সের কার্ড এসছে এবং প্রথম 2 অফ ওয়ান্সের এই কার্ড থেকে আমার মনে হচ্ছে যে আপনারা কোনো পার্টিকুলার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করছেন, ওয়েট করছেন, হতে পারে আপনারা হয়তো মানে পেশেন্স রেখেছেন, হতে পারে সেটা আপনারা রিলেশনশিপ নিয়ে ম্যানিফেস্ট করছেন। কেউ কেউ আছেন যারা হয়তো জব বা ক্যারিয়ার নিয়ে ম্যানিফেস্ট করছেন, স্যালারি হাইক বা প্রমোশনের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, পেশেন্স রেখেছেন এবং সেই জায়গায় কাজ করছেন। এবং পেজ অফ ওয়ান্সের এই কার্ডটা থেকে আমার মনে হচ্ছে যে আপনারা মানে কাজ তো করছেনই, আপনাদের যেই জিনিসটার জন্য আপনারা ওয়েট করছেন বা যেই জিনিসটাকে আপনারা ম্যানিফেস্ট করছেন, সেটা রিলেশনশিপ হোক, কাজের জায়গায় হোক, জব ক্যারিয়ারে হোক, বিদেশ যাত্রা হোক, যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট লাইফ নিয়ে যারা কিছু ম্যানিফেস্ট করছেন বা কোনো কিছুর জন্য হয়তো ওয়েট করছেন, বা বাইরে যেতে চাইছেন কোনো প্রজেক্ট নিয়ে, কোনো কাজের জন্য হয়তো বাইরে যেতে চাইছেন যেখানে আপনি হয়তো আরও ভালো অফার পেতে পারেন বা এক্সপোজার পেতে পারেন, সেরকম কিছুর জন্য হয়তো ম্যানিফেস্ট করছেন জবের জায়গায়, ক্যারিয়ারে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি দেখতে পাচ্ছি আপনারা বেশ হার্ডওয়ার্কও করছেন, রিলেশনশিপে এফর্ট দিচ্ছেন, বা যদি কাজের জায়গা হয়ে থাকে সেখানেও আপনারা ভালো রকমের এফর্ট দিচ্ছেন, হার্ড ওয়ার্ক করছেন। এবং এখানে দেখুন এস অফ ওয়ান্সের এই কার্ডটাতে আপনাদের এই হার্ড ওয়ার্ক ইট উইল পে অফ ভেরি সুন। অ্যান্ড আপনাদের এই যে ওয়েটিংটা, ইয়োর ওয়েট ইজ গোয়িং টু বি ওভার নাও। হ্যাঁ, এই ওয়েটটা ফাইনালি কিন্তু ওভার হতে চলেছে, বিকজ দেখুন এখানে এস অফ ওয়ান্সের এই কার্ডটা এসছে। তার মানে আপনাদের এই হার্ড ওয়ার্ক এবং আপনাদের এই অপেক্ষা, ওয়েটিংটা এবার কিন্তু ফাইনালি এন্ড হতে চলেছে এবং আপনারা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে দেখুন একটা ব্লেসিং পাবেন। হ্যাঁ, একটা নিউ বিগিনিং হবে এবং সেটা খুব পজিটিভ ওয়েতে হবে।
এবং ইউনিভার্সের তরফ থেকে আপনারা কিন্তু একটা লিটারালি একটা ব্লেসিং পাবেন, হ্যাঁ, যেখানে আপনারা যেই স্বপ্নটা দেখছেন, যেই জিনিসটার জন্য আপনারা ওয়েট করছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, সেটা কিন্তু আলটিমেটলি ফুলফিল হবে, আপনাদের ম্যানিফেস্টেশন ফুলফিল হবে, আপনাদের ইচ্ছা পূরণ হবে এবং সেটা ইউনিভার্সের তরফ থেকে আপনারা সেই ব্লেসিংটা কিন্তু পাবেন, মানে খুব পজিটিভ ওয়েতে আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে, হ্যাঁ। এবং এখানে দেখুন আরও একটা কার্ড এই জিনিসটাকেই মানে ক্ল্যারিফাই করছে, আপনাদের এই ওয়েটিংটা যে ওভার হবে বা এই আপনাদের হার্ড ওয়ার্কটা যে ফাইনালি পে অফ করবে, সেটা এই 9 অফ ওয়ান্সের এই কার্ডটা দেখেও বোঝা যাচ্ছে। দেখুন এই কার্ডটাতে ভালো করে দেখুন, এখানে এই যে এই লোকটা কিন্তু মানে লিটারালি উন্ডেড, হ্যাঁ, এবং লোকটার ব্লিডিং হচ্ছে, হাতে পায়ে মাথা ফেটে গেছে, স্টিল লোকটা কিন্তু দেখুন যুদ্ধের ময়দান ছেড়ে কিন্তু যায়নি। মানে আপনাদের মধ্যেও আমি এই যে একটা মানে সাংঘাতিক স্পোর্টসম্যান স্পিরিট, এই যে একটা মানে মানে ফাইট করে হলেও আমি ঠিক আমার জায়গা বা আমার ইচ্ছা পূরণ করব, আমার জায়গা আমি জিতে নেব, আমার যেটা উইশ সেটা ফুলফিল হবে, তার জন্য আমাকে যত হার্ডওয়ার্ক করতে হোক, আই ক্যান গো টু এনি এক্সটেন্ট, এইরকম একটা যে আপনাদের অ্যাটিটিউড বা মনোভাব, এই যে একটা লড়াকু মনোভাব, এই মনোভাবটা, এবং আপনি কোনো কিছুর জন্যই কিন্তু গিভ আপ করছেন না, আপনি মানে লেগে আছেন, আপনি কোনোভাবেই কিন্তু হাল ছাড়ছেন না বা যুদ্ধের ময়দান ছেড়ে যাচ্ছেন না, এই আপনার ঠিক এই যে মানে গিভ আপ না করা, এই জিনিসটাই কিন্তু আলটিমেটলি আপনাকে দেখুন এই সাকসেসটা কিন্তু এনে দেবে। এস অফ ওয়ান্সের কার্ডটা সেটাই বলছে, আপনার এই হার্ড ওয়ার্ক, আপনার এই অপেক্ষা এবং আপনার এই গিভ আপ না করার মেন্টালিটিটাই কিন্তু আপনাকে আগামী দিনে খুব নিয়ার ফিউচারে আপনার জন্য একটা ব্লেসিং নিয়ে আসতে চলেছে আপনার জীবনে। সেটা মানে জীবনের বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু হতে পারে, হ্যাঁ, রিলেশনশিপ রিলেটেড ইস্যুস থাকলে, বা জব ক্যারিয়ার নিয়ে কেউ দেখছেন, বা বিদেশ যেতে চাইছেন কেউ, কিংবা স্টুডেন্ট লাইফ নিয়ে কেউ দেখছেন, আপনি হয়তো কোনো ডিগ্রির জন্য ওয়েট করছেন, হার্ড ওয়ার্ক করছেন, সেটা হয়তো এতদিন আপনি অ্যাচিভ করতে পারছিলেন না, বাট এবার কিন্তু আপনি ইউনিভার্সের তরফ থেকে অপ্রত্যাশিত একটা আশীর্বাদ পাবেন, হ্যাঁ, কারণ আপনি যেহেতু যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন না, যতটাই মানে আপনাকে স্ট্রাগল করতে হোক না কেন, যুদ্ধটা যতটাই টাফ হোক না কেন, ডিফিকাল্ট হোক না কেন আপনার রাস্তা, আপনি কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন না, অ্যান্ড এটাই কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। এবং এখানে এই 8 অফ কাপসের কার্ডটা থেকে আমার মনে হচ্ছে আপনারা এরকম অনেকেই আছেন আজকে ভিডিও দেখছেন, আমি সেরকমই এনার্জি কানেক্ট করতে পারছি, যারা হয়তো রিলেশনশিপ নিয়ে দেখছেন এবং এই মুহূর্তে হয়তো একটা ব্রেকআপ বা মুভ অন এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, মুভ অন করার চেষ্টা করছেন, হয় আপনি নয়তো আপনার পার্টনার হয়তো ব্রেকআপ করে দিয়ে গেছে, এবং ইদার আপনি আর আপনার পার্টনার হয়তো এই রিলেশনটা থেকে মুভ অন করার চেষ্টা করছেন, হয়তো রিসেন্টলি আপনাদের ব্রেকআপ হয়েছে বা কয়েক মাস হয়েছে, কি 2-1 বছরও হয়ে থাকতে পারে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, বাট আপনি কি হয়তো মুভ অন করতে চাইছেন বা আপনার পার্টনার হয়তো মুভ অন করতে চাইছে, মোট কথা রিলেশনশিপটা খুব ভালো জায়গায় এই মুহূর্তে নেই। তো এইটা যদি আপনাদের কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে, এবং এখানে দেখুন হাই প্রিস্টেসের কার্ড এসছে, মানে আমার মনে হচ্ছে আপনারা এরকম অনেকেই আজকে ভিডিও দেখছেন, রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন, আপনাদের সম্পর্কটা না বেশ মানে সিক্রেট একটা সম্পর্ক, আপনারা এই সম্পর্কটা মানে সকলের কাছে রিভিল করতে পারেননি, বা এমন সম্পর্ক যেটা রিভিল করা এক্ষুনি পসিবল হচ্ছে না আপনাদের জন্য, এবং এই সম্পর্কের মধ্যে না বেশ কিছু মানে ক্ল্যারিটির অভাব আছে, আপনার পার্টনারের জন্য আপনার মনে অনেক মানে ডাউটস আছে, ক্ল্যারিটির অভাব আছে, এবং উল্টোটাও হতে পারে যে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে ডাউটস আছে, যে কারণে আপনাদের সম্পর্কটা হয়তো কোথাও কাজ করেনি এবং আপনারা হয়তো মানে ব্রেকআপ করেছেন বা মুভ অন করার চেষ্টা করেছেন এই রিলেশন থেকে, বিকজ হাই প্রিস্টেসের কার্ড কিন্তু তাই বলে যে আপনাদের রিলেশন না মানে বেশ সিক্রেটিভ একটা রিলেশন, যেটা সকলের কাছে রিভিল করার মতন নয়। ওকে, তো আমি আরও কয়েকটা কার্ড নিয়ে নেব এবং দেখব যে কারেন্ট সিচুয়েশন যদি এরম হয় তাহলে আগামী দিনে কি আসতে চলেছে। আচ্ছা, এস অফ সোয়ার্ডস, দুটো এসের কার্ড হলো, একটা এস অফ ওয়ান্ড, একটা এস অফ সোয়ার্ডস। মানে ইউনিভার্সের তরফ থেকে আপনারা ব্লেসিং তো ডেফিনেটলি পাবেন আগামী 15 দিনের মধ্যে বা 10-12 দিনের মধ্যেও হতে পারে। খুব আপনারা যদি নিজেদের ওপর কাজ করছেন, নিজেদের মেন্টাল হেলথ বা নিজেদের আপনারা যারা যেই কাজই করেন, নিজেদের ক্যারিয়ার, জব লাইফে যেই কাজই আপনারা করেন, সেখানে হয়তো আপনারা খুব মনোনিবেশ করেছেন, মনোযোগ দিয়ে কাজ করছেন, নিজেদের ভালো থাকার ওপর কাজ করছেন,
তারা কিন্তু এই যে পজিটিভ একটা চেঞ্জ এটা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন বা রিসিভ করতে সক্ষম হবেন। ইউনিভার্সের তরফ থেকে দেখুন দুটো এস অফ মানে এসের কার্ড এলো, একটা এস অফ সোয়ার্ডস আর একটা এস অফ ওয়ান্ডস। মানে ডেফিনেটলি ইন নিয়ার ফিউচার আপনারা কিছু ব্লেসিং পেতে চলেছেন ইউনিভার্সের তরফ থেকে। এবং এখানে দেখুন কিং অফ সোয়ার্ডসের কার্ড এলো। রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন, এটা আমি বলবো তাদের জন্য যে আপনাদের রিলেশনে না কিছু একটা থার্ড পার্টি ফ্যাক্টর থাকতে পারে বা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স এরকম কিছু থাকতে পারে, যে কারণে না আপনাদের রিলেশনে হয়তো ব্রেকআপ হয়েছে। আর হাই চান্স আমি দেখতে পাচ্ছি এই থার্ড পার্টি কোনো মেল ফিগার বা কোনো ফাদার ফিগার এরম কেউ আর কি, মানে আপনার পার্টনারের বাবা স্থানীয় কেউ বা আপনার বাবা স্থানীয় কেউ, এরকম কোনো মানুষের জন্য হয়তো আপনাদের রিলেশনে এই মুহূর্তে ব্রেকআপ হয়েছে। এটা হওয়ার আমি একটা হাই চান্স দেখতে পাচ্ছি। অ্যান্ড সিন্স ইটস এ জেনারেল রিডিং, তো সেইভাবেই আপনারা দেখবেন, যার সাথে যতটা ম্যাচ করবে বা রেজোনেট করবে সেই অর্থেই দেখবেন। যেই জায়গাটা মনে হচ্ছে আপনার সাথে মিলছে না, জোর করে ম্যাচ করতে যাবেন না। যেই জায়গাটা আপনার সাথে না মিলছে মনে হবে সেই জায়গাটা স্কিপ করে যাবেন, আর যতটা মনে হচ্ছে আপনার সাথে ম্যাচ করছে সেই জায়গাটা আপনি দেখবেন। ওকে, তো যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন আমি আরেকবার বলে দিই যে আপনাদের যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে বা রিলেশনে কিছু সমস্যা হয়ে থাকে, মুভ অন করতে চাইছেন, হয়তো আপনারা ব্রেকআপ হয়ে গেছে বা নো কন্ট্যাক্টে আছেন, এখানে আমি একটা থার্ড পার্টি ফ্যাক্টর দেখতে পাচ্ছি। এবং সেটা হাই চান্স কোনো ফাদার ফিগার বা কোনো মেল ফিগারের, বয়োজ্যেষ্ঠ কোনো মেল ফিগার এরকম কোনো মানুষের জন্য হয়তো হয়েছে, এটা হতে পারে। এবং লাস্ট আমি আর একটা কার্ড নিয়ে নেব। ওকে, 4 অফ পেন্টাকলস। এখানে দেখুন 2 অফ ওয়ান্ডসেরও কার্ড এসছে, আবার এখানে একটা 4 অফ পেন্টাকলসের কার্ড এলো। আপনারা না কোনো একটা জিনিসকে ভীষণ আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন, কোনো একটা জিনিসের জন্য মানে খুব প্যাশনেটলি ওয়েট করে আছেন। এই 9 অফ ওয়ান্ডসের কার্ডটা দেখেও আমার তাই মনে হচ্ছে যে কোনো একটা বিষয়ের জন্য আপনারা না ভীষণ মানে প্যাশনেটলি ওয়েট করছেন, আঁকড়ে ধরে। দেখেছেন পেন্টাকলসটা কীরকম আঁকড়ে ধরে রয়েছে, মানে কিছু একটা বিষয় যেটাকে আপনারা আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন বা যেটাকে আপনারা মানে খুব শক্ত করে ধরে রাখতে চাইছেন। আমি বলবো যে অনেক সময় এটা রিলেশনশিপ নিয়ে যদি দেখছেন, হয়তো আপনি আপনার পার্টনারকে এভাবে ধরে রাখতে চাইছেন, যেতে দিতে চাইছেন না তাকে, কিন্তু এখানে 8 অফ কাপসেরও কার্ড এসছে। তো আমি বলবো যে জোর করে না কিছু মানে হয় না। হ্যাঁ, তো যেটা স্পন্টেনিয়াসলি হয় চেষ্টা করুন সেটাকেই অ্যাকসেপ্ট করতে। আর ইউনিভার্সের তরফ থেকে যা ব্লেসিংস আসছে সেটাকে আপনি যাতে রিসিভ করতে পারেন বা অ্যাকসেপ্ট করতে পারেন, সেই রকম একটা এনার্জিতে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাতে কিন্তু আখেরে আপনারই লাভ হবে বা ভালো হবে। আদারওয়াইজ জোর করে যেটা কাজ করছে না, যেখানে টক্সিসিটি বেড়ে গেছে বা যেই জায়গাটাতে মনে হচ্ছে যে মানে আপনার সম্পর্ক হয়তো সব রকমভাবে আপনি চেষ্টা করেছেন বাট কোনোভাবেই কিছু আপনি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না, কাজ হচ্ছে না, জোর করে সেখানে আমার মনে হয় না থেকে কোনো লাভ হয়। আলটিমেট মানে নিট রেজাল্ট কিন্তু জিরোই হয়। হ্যাঁ, তো জোর করে তো কোনো লাভ নেই। স্পন্টেনিয়াসলি যেটা হয় সেটাকেই অ্যাকসেপ্ট করুন, তারপর দেখুন না কি হয়। ইউনিভার্স আপনার জন্য নিশ্চয়ই বেস্ট যেটা সেটাই ভেবে রেখেছেন, এবং ইউনিভার্স আপনার জন্য যেটা পাঠাবে বা যাকে পাঠাবে আমার মনে হয় সেটাই আপনার হায়েস্ট গুড এর জন্য হবে। তো সেটাকেই চেষ্টা করুন যাতে অ্যাকসেপ্ট করতে পারেন বা রিসিভ করতে পারেন। তো কোনো নেগেটিভিটি বা কোনো ব্লকেজেসকে মানে হোল্ড করে বসে থাকবেন না, জাস্ট রিলিজ করে দিন। বাকিটা ইউনিভার্স কিন্তু আপনার জন্য বেস্টটাই পাঠাবেন, আপনার হায়েস্ট গুডের জন্য যেটা মনে হবে সেটাই ইউনিভার্স পাঠাবেন, এবং সেটা কিন্তু আপনার জীবনে একটা পজিটিভ চেঞ্জই আনবে। হ্যাঁ, তো আজকের এই রিডিং কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আজকের এই রিডিং অবশ্যই ক্লেম করবেন, কারণ কার্ডস কিন্তু বেশ ভালো এবং পজিটিভ কার্ডস এসছে। আগামী 12 থেকে 15 দিনের মধ্যে আপনারা যারা চাইছেন যে আপনাদের জীবনে পজিটিভ টার্ন আসুক বা আপনাদের ইচ্ছা পূরণ হোক, তারা কিন্তু অবশ্যই এই রিডিং ক্লেম করবেন। এবং আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, চেষ্টা করবেন পজিটিভ থাকার, এবং থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।